নমস্কার, সংবাদ পড়ছি সায়নশীল। আজকের বিশেষ বিশেষ খবর হলো, দুদিনের সফরে ইসরায়েল পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলিশ সপ্তাহ উদযাপন কর্মসূচির উদ্বোধন মুখ্যমন্ত্রীর। শুরু হলো টিবিএসসি পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আগামীকাল মাধ্যমিক। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইসরায়েলে দুদিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। সফরকালে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা, কৃষি, জল ব্যবস্থাপনা, বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো নিয়ে হবে আলোচনা। ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগ ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়েছেন এবং সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। আজ থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ উদযাপন কর্মসূচি। আগরতলার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটি প্রতিবেদন। 2024 সালের তুলনায় 2025 সালে সামগ্রিক অপরাধের হার 8.3% হ্রাস পেয়েছে। আগরতলার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সপ্তাহের উদ্বোধন করে তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, 2024 সালের তুলনায় 2025 সালে মহিলা সংক্রান্ত অপরাধের হার অনেকটাই হ্রাস পেয়েছে, কমেছে দুর্ঘটনার হার। নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য রাজ্য পুলিশ কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। মহিলা বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রতিটি থানায় 24/7 উমেন হেল্প ডেস্ক চালু রয়েছে। রাজ্য পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু হয়েছে। আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যে জিরো অ্যাক্সিডেন্ট। প্রোগ্রাম নেওয়ার অর্থ হচ্ছে সেটাকে কিভাবে এমফেসাইজ করা যায়। আমি বলছিলাম যে একদম জিরো হয়ে চলে আসবে, কিন্তু এগুলো কিন্তু একটা প্যারামিটার। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ সম্মিলিত পুলিশ বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। কুচকাওয়াজে প্রথম হয়েছে টিএসআর এর 10ম বাহিনী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। নেতৃত্বে হোমগার্ড কিশোর জমাতিয়া আজকের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে মোট 3টি ব্যান্ড প্লাটুন। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার লাল ডিঙ্গা ডার্লংকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ থানা হিসেবে সোনামুড়া, কৈলাসহর এবং সাবরুম থানাকে পুরস্কৃত করা হয়েছে। সেরা তদন্তকারী পুলিশ অফিসারের পুরস্কার পেয়েছেন বটতলা ফাঁড়ির ওসি শুভ্রজিৎ দে। বছরের সেরা পুলিশম্যানের পুরস্কার পেয়েছেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। অনুষ্ঠানে মেধার ভিত্তিতে পুলিশ কর্মীদের ছেলেমেয়েদের বৃত্তি প্রদান করা হয়। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে 22টি গাড়ি এবং 114টি বাইকের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে পুলিশ মহানির্দেশক অনুরাগ বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে জনমুখী পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে আরক্ষা প্রশাসন। আমরা আমাদের পরিকাঠামো উন্নত করছি। ত্রিপুরা পুলিশকে আধুনিক ও প্রফেশনাল বাহিনী হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা পাচ্ছি। মুখ্যমন্ত্রী পরে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, 2025 সালে 46টি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 2740 জন পুলিশ কর্মী এতে রক্তদান করেন। 2025 সালে এখন পর্যন্ত এই যে আমাদের পুলিশ বাহিনী আছে তারা 46টির মতো রক্তদান, এই যে ফিলোন্থ্রপিক ওনার পুলিশিং ব্যবস্থা বা অন্যান্য কাজকর্ম করছেন, পাশাপাশি এই ধরনের ফিলোন্থ্রপিক ওয়ার্কও করছেন। পরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, সাইবার ক্রাইম শাখাকে শক্তিশালী করার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, রাজ্যে কোনো অবস্থায় অশান্তির পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না। ক্রাইম রেট আমাদের এখানে আপনারা সবাই জানেন যে গত 20 বছরের মধ্যে আমাদের ক্রাইম রেট, আমাদের এই 20 বছর ইতিহাস হয়েছে যেখানে 8.3% ক্রাইম রেট কমেছে। যে সাইবার ক্রাইম সেটা যাতে কম হয় তার জন্য আমরা সেটাকে শক্তিশালী করার জন্য, তাকে স্ট্রেংথেনিং করার জন্য কিন্তু আমরা আমার ভাষণেও আজকে আমি বলেছি, সেই কাজও চলছে এখানে। সব মিলিয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী কয়েকদিন নানা কর্মসূচি নিয়েছে আরক্ষা প্রশাসন। দূরদর্শন সংবাদ, আগরতলা। কেন্দ্রীয় সমবায় ও অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মহলের সভাপতিত্বে আজ কৈলাসহর সার্কিট হাউসে কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার প্রাপ্ত
কর্মধারার বিষয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক ডক্টর তমাল মজুমদার সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা। বৈঠকে ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের রূপায়ণ, উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি, সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। তাছাড়া প্রদর্শিত হয় তথ্যচিত্র। বৈঠক শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দূরদর্শনকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের আমলে গোটা দেশের সাথে উত্তর পূর্বাঞ্চলের বিকাশ সাধিত হচ্ছে। পরে তিনি শৈব তীর্থ 59 पर्यटन स्थल परिदर्शन करें। जो हमारे नॉर्थ ईस्ट के सभी रीजन के 8 हमारे स्टेट हैं, इनको विकास के दृष्टि से मुख्य प्रवाह में लाना है और उसके लिए उन्होंने एक अलग सी मिनिस्ट्री बनाई, मंत्रालय बनाया। उसका नाम जो आप जानते हैं डोनर मिनिस्ट्री के माध्यम से। तब से मैंने अटल जी की सरकार की, उसके बाद पिछले 11 साल मैंने मोदी जी की सरकार के समय विशेष तौर से हम अगर देखते हैं तो इस 8 स्टेट में आज बहुत अच्छा काम हो रहा है। मैंने मोदी जी की कल्पना से आई हुई बहुत सारी योजनाएं, इंफ्रास्ट्रक्चर की काम, इस सभी का एक रिव्यू मीटिंग आज हमने यहाँ पे किया है मोदी जी के नेतृत्व में। अब हमारे यहाँ के सीएम साहब एक डबल इंजन की सरकार के माध्यम से यहाँ पे बहुत अच्छा काम चल रहा है। गोमती जिला सदर उदयपुरे आज नवनिर्मित मत्स्य ज्ञानार्जन केंद्र और धनी सागर मत्स्य उत्पादन केंद्रेर द्वारोद्घाटन करें अर्थमंत्री प्रणजित सिंह राय। एगुलो निर्माणे व्यय हुएছে 8,52,00,000 टाका। এই উপলক্ষে জেলা মৎস্য আধিকারিক কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। নতুন এই দুটি কেন্দ্র জেলার মৎস্য চাষীদের আর্থসামাজিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা ব্যক্ত করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। অর্থমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি মানুষকে আত্মনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করে চলেছে বর্তমান সরকার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, জেলা সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ মৎস্য দপ্তরের আধিকারিকরা। এইসব ডেভেলপমেন্টের পাশাপাশি প্রত্যেকটি মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, প্রত্যেকটি মানুষকে নিজের রোজগারের সঙ্গে যুক্ত করে দেওয়া, যে অভিপ্রায় যে আমাদের কাজ, এটা তার মধ্যে ফিশারি ডিপার্টমেন্ট বা এআরডিডি ডিপার্টমেন্টের এই পশুপালন দপ্তরের তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর, যার মাধ্যমে রাজ্যের এক বিশাল অংশের মানুষকে সেখানে আত্মনির্ভরশীল স্বয়ংসম্পূর্ণ পূর্ণ আমরা করার জন্য আমরা এটা কাজ করছি। 12,841 জন মৎস্য চাষীকে 4,23,96,000 টাকা আমরা কিন্তু এই জেলার মৎস্য চাষীকে আমরা দিয়েছি তাদের ক্ষতিপূরণ বাবদ, এবং সেই জায়গায় একটা বড় ভূমিকা কিন্তু আমাদের দপ্তর সেখানে পালন করছে। ফিশারি ডিপার্টমেন্টের টার্গেট হচ্ছে মাছের উৎপাদন বৃদ্ধি করা, তার সাথে সাথে বেকার যুবক যুবতী যারা আছেন তাদেরকেও কর্মসংস্থান প্রদান করা। গোমতী জেলার দ্বিতীয় পর্যায়ে প্রাণী সম্পদ বিকাশ, তফসিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক আজ অনুষ্ঠিত হয়। উদয়পুর PRTI কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠক প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস জানান, 3টি দপ্তরের জন্য চলতি অর্থ বছরে বিভিন্ন প্রকল্পের অর্থ বরাদ্দ ও তার বাস্তবায়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন জেলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, জেলা শাসক রিঙ্কু লাথের সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকরা। 2025 এবং 26 অর্থ বছরে আমাদের এই 3 দপ্তরের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছিল তার কতটা বাস্তবায়ন হয়েছে, যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম তার ইমপ্লিমেন্টেশন কোন লেভেলে গেছে, এই বিষয়গুলিকে আমরা পর্যালোচনা করব। তার সাথে সাথে আমাদের এই জেলার মূল যেটা টার্গেট, মাছ, মাংস, ডিম, দুধের উৎপাদন বৃদ্ধি করা, স্বয়ংসম্পূর্ণ করা, মানুষের চাহিদাকে পূরণ করা, সেই লক্ষ্যেও আমরা কতটা অগ্রসর হতে পেরেছি। ভোক্তা স্বার্থ রক্ষা ও সচেতনতা তৈরি করতে ট্রাইয়ের ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আগরতলা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। বিভিন্ন পরিষেবার মান সম্পর্কে ভোক্তাদের সাথে যোগাযোগ স্থাপনই ছিল কর্মসূচির মূল লক্ষ্য। এখানে বিশিষ্ট বক্তারা ভোক্তা স্বার্থ রক্ষায় ট্রাই গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, মহিলা পলিটেকনিকের অধ্যক্ষ ডক্টর তীর্থরাজ সেন, ট্রাইয়ের উপদেষ্টা কৌশিক মুখার্জি প্রমুখ। Formulation of recommendations and regulations to actually encourage competition in the telecom sector and at the same time assure a good quality of service at a very competitive tariffs.
জনপ্রতিনিধিদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে একদিনের আলোচনা চক্র ও কর্মশালায় অংশ নিতে রাজ্যে আসছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীর প্রজ্ঞা ভবনে এই কর্মশালার সূচনা করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ রাজ্য বিধানসভায় সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ রাজ্যের ৩ সাংসদ এবং অন্য জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুরও। সাংবাদিক সম্মেলনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এই ধরনের অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন। পরশুদিন আগরতলার প্রজ্ঞা ভবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার কাম ওয়ার্কশপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল বিষয় জনপ্রতিনিধিদের সকল শ্রেণী মানুষের প্রতি দায়বদ্ধতা এবং জবাবদিহিতা। এই যে শীর্ষক কর্মসূচি, এটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মৌলিক চেতনাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত হচ্ছে। ত্রিপুরার বিধানসভার এখানে সমস্ত অফিসাররা, আমাদের সেক্রেটারি আছে এখানে, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং আমাদের অন্যান্য অফিসার সবাই মিলে এই কাজটা যেন সম্পূর্ণ হয় তার সার্থকতা আছে, সেই জন্য ওনারাও কাজ করছে। তো আমি আপনাদের মাধ্যমে বাকি সার্থকতাটা যেন আমাদের পূর্ণতা লাভ করে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে, চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিকে প্রথম দিন ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী জানান, এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী রয়েছে ২৬,০০০। প্রথম দিন রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখেন পর্ষদ সভাপতি। ২০২৬ সালের আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের। আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য সারা ত্রিপুরায় মোট পরীক্ষা সেন্টার আছে ৬২টা, আর ভেন্যু আছে ৯৯টা। আর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষা দেবে ২৬,৫০২ জন। তার মধ্যে ছেলেদের সংখ্যা ১২,৩৫৭ আর মেয়েদের সংখ্যা ১৪,১৪৫। বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা শীর্ষক মেগা প্রদর্শনী আগামীকাল থেকে শুরু হবে। শ্রীহরি খাদি গ্রামোদ্যোগ সংস্থার উদ্যোগে আগরতলা শিশু উদ্যানে আয়োজিত মেগা প্রদর্শনীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ খবর জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, এই প্রদর্শনীতে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। ইসরো, প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র সহ রাজ্য সরকারের শিল্প, বাণিজ্য, স্বাস্থ্য দপ্তর এবং পর্যটন নিগম প্রদর্শনীতে অংশ নেবে বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। তার একটা প্রদর্শনী আমরা আগরতলাতে আগামী ২৬, ২৭, ২৮ এই ৩ দিন আমরা আগরতলা যে চিলড্রেন্স পার্ক রয়েছে মেলা প্রাঙ্গণ, সেখানে আমরা এই ৩ দিন একটা আমরা এক্সিবিশন আমরা শুরু করতে চলছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ২৬ তারিখ বিকাল ৪ ঘটিকায় তার উনার হাত ধরে সেটা শুভ উদ্বোধন হবে। বিজেপির আশারামবাড়ি মণ্ডলের উদ্যোগে আজ খোয়াই জেলার বাঁচাইবাড়ি মণ্ডল কার্যালয়ে ভিবি রামজি প্রকল্প নিয়ে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর সূচনা করেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। তিনি দলীয় নেতৃত্ব ও কর্মকর্তাদের সামনে ভিবি রামজি প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন। সভায় অন্যদের মধ্যে ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রিঙ্কু ভট্টাচার্য, আশারামবাড়ি মণ্ডল সভাপতি সহ দলীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন কৈলাসহর ফিল্ড অফিসের উদ্যোগে আজ ঊনকোটি জেলার কুমারঘাট পিএম শ্রী সাইদাবাড়ি এসবি স্কুলে আয়োজিত হয় বিকশিত ভারত স্বচ্ছতা হি সেবা এক পের মা কে নাম এবং নেশামুক্ত ভারত অভিযান শীর্ষক বিশেষ সচেতনতা কর্মসূচি। বক্তারা দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা বজায় রাখা, মায়ের নামে বৃক্ষরোপণ এবং মাদক বিরোধী সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। কর্মসূচিতে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে পরিচ্ছন্ন, সবুজ ও নেশামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর কৃষি মহকুমার উদ্যোগে কৃষি যন্ত্রপাতি ও সামগ্রী বিতরণ এবং মিলেট চাষ নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষক বন্ধু কেন্দ্র পানিসাগর আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক বিনয় ভূষণ দাস, ছিলেন জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর পরিমল দেববর্মা, কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস প্রমুখ। অনুষ্ঠানে 38টি পাওয়া উইডার ন্যাচারাল ফার্মিং এর জন্য 50টি পি বাকেট, 60টি স্প্রে মেশিন, মৌমাছি পালকদের 8টি বক্স এবং কড়কনাথ মুরগির ছানা বিতরণ করা হয়। এছাড়া আত্মা প্রকল্পে 5 জন কৃষককে 10,000 টাকা করে আর্থিক সহায়তা ও শংসাপত্র প্রদান করা হয়। বাল্য বিবাহ নয়, শিক্ষাই হোক ভবিষ্যৎ, এই আহ্বানে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রচার গাড়ি আজ সিপাহীজলা জেলাতেও পরিক্রমা করে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা পরিদর্শকের উদ্যোগে জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণে সবুজ পতাকা নেড়ে গাড়িটির যাত্রা শুরু করান কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখ। জয়ন্তী দেববর্মা জানান, বাল্য বিবাহ মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগামী 100 দিন পর্যন্ত এই প্রচারাভিযান চলবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দুদিনের সফরে ইসরায়েল পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলিশ সপ্তাহ উদযাপন কর্মসূচির উদ্বোধন মুখ্যমন্ত্রীর। শুরু হলো টিবিএসই পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আগামীকাল মাধ্যমিক। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। खुलुमखा कक्मा परि बिनादा बोरमा तेनि कक्मा बुबाग रकुंखा शालिनी बारे मुंगे इजराइल सगिखा मन्त्री बख्रक नरेंद्र मोदी। पुलिस हातिबार पालाइमुं पान्दानो चेंगी रेखा मन्त्री अक्रा। টিবিএসই বাই নাইকল জাক কুচুক মাধ্যমিক আমজুকমুং চেংখা খনা মাধ্যমিক আমজুকমুং। তাবকমা শুক্রবুই মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী তিনি ইসরায়েল শালিনী বারে মুঙ্গ সগিখা অবারে মুঙ্গ ব ইসরায়েলনি মন্ত্রী বখরক বেঞ্জামিন নেতানিয়াহু বাই ভারত ইসরায়েল হালক সুকাং মুংনো নাইফিলানো সইসি তাই তাংশেপ কাসুমুং হুকবা তুই নাইকিনি বানিয়াতে লুকুরুকনি বিসিং মানজুমুং বাংনানো তুই ককলাম অঙ্গান ইসরায়েল বক রাষ্ট্র বখরক আইজেক হারজোগ তেই মন্ত্রী বখরক বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রী বখরক মোদিনো লামসখা তাই অবেরাই মুংনো লাইবুমানি মারি হনি খুরসাখা। তিনি নিসিমি পুলিশ হাতিবার সামুং বেতাং চেংজাখা আগরতলানি মনোরঞ্জন স্টেডিয়াম লুয়াজিজাক পান্ডা কাইসাতই অ সামুং বেতাংনো চেঙ্গিরিখা মন্ত্রী আকলা ডাক্তার মানিক সাহা অবনতই ককথম কাইসানো তাবুংনাই যাবাইদি। বিসনিসলাই নৈসাই নৈচিবা বিশুব পেবাকতই তাং সিতারি মারি রাওর 4.3 হলিখা আগরতলানি মনোরঞ্জন দেববর্মা মুকমো পেরেত খলাওয়া লুয়াজিজাক পান্ডা কাইসো পুলিশ হাতিবারনো চেঙ্গই অ ককথম রক্ষা মন্ত্রী আকলা ডাক্তার মানিক সাহা। বসাকা নৈসাই নৈচিব্রি বিসনিসলাই নৈসাই নৈচিবা বিশুব বরি রকন কিতিংজাক তাং সিতারনি মারি কবাং কুকনো হলিকা পাতিমুং হামিয়ানি মারি বহলিকা গতাল চ্যালেঞ্জ বাই বাতেনা বাগে হাসতে পুলিশ সামুং তাঙ্গি তঙ্গ হনই মন্ত্রী শাখা। মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। মহিলা বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রতিটি থানায় 24/7 উমেন হেল্প ডেস্ক চালু রয়েছে। রাজ্য পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু হয়েছে। আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যে জিরো অ্যাক্সিডেন্ট। প্রোগ্রাম নেওয়ার অর্থ হচ্ছে সেটাকে কিভাবে এমফেসাইজ করা যায়। আমি বলছিলাম যে একদম জিরো চলে আসবে, কিন্তু এইগুলো কিন্তু একটা প্যারামিটার। পুলিশ হাতিবারগৈ তিনি কথাজাক পুলিশ বদলনি কুচকাওয়াজ বেরে নাইখা তাই বর মিয়াচাকা মন্ত্রী অকরা কুচকাওয়াজ পুইলা অংখা টিএসআরনি 3 নম্বর বদল কপাইরকনি ইয়াগো সকাত ইয়াফরি রক্ষা মন্ত্রী অকরা।
লাডুল নেতৃত্বে হোমগার্ড কিশোর জমাতিয়া। আজকের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে মোট 3টি ব্যান্ড লাডুল। হাবা লেংলাজাক আইপিএস অফিসার লালডিঙ্গা দালংনো লাইফ টাইম অ্যাচিভমেন্ট সকাত বাই বরম রজাখা অবনকারে কাহামকুক থানা হनै সুনামুরা কৈলাসর তাই সাবরুম থানা সকার ইয়াফারকা মন্ত্রী অকরা কাহামকুক जेरै रुतुकनै अफिसारनि सकात मानखा बतला आउटपोस्टनि उसि सुब्रजित दे बिसिनि काहामकुक पुलिस मेननि सकात मानखा धर्मनगर बुखाक्ते पुलिस टांगफां जयন্ত कर्मकार पान्दाव मेरिट रुगै पुलिस सेबरकनि जिरायदकनो स्कलारशिप याफार जाखा पुलिस हातिबार चेंगमनि पान्दाव खुंनुसिनि मालकुंताय खुंसारा चिब्रुइ बाइक नो चेंगै रखा मन्त्री अकरा डाक्टर मानिक सा पान्दाव पुलिसनि दागिफां अकरा अनुराग ककनारक थनि साका हासनि लुको हामक्रनि पुलिसनि तांलायदा स्नाम तिसानाव नायमुथां बेदेक सामुं तांगै दङ আমরা আমাদের পরিকাঠামো উন্নত করছি ত্রিপুরা পুলিশকে আধুনিক ও প্রফেশনাল বাহিনী হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা পাচ্ছি মন্ত্রী অকরা উল্লত থৈরুমা শিবির চেঙ্গি রেখা বসাকা নৈসাই নৈচিবা বিশিও কাইচিব্রিদক থৈরুমা শিবির সংগা চাখা তাই খরক নৈসাই স্নিরা ব্রৈচি পুলিশ সেবর থৈর লাইখা 2025 সালে এখন পর্যন্ত এই যে আমাদের পুলিশ বাহিনী আছে তারা 46টির মতো রক্তদান এই যে ফিলান্থ্রপিক ওনার পুলিশিং ব্যবস্থা বা অন্যান্য কাজকর্ম করছেন পাশাপাশি এই ধরনের ফিলান্থ্রপিক ওয়ার্কও করছেন ओलो कक तुम थुमनै रबाय कक सातानि मन्त्री अकरा साका साइबर क्राइम बेदेकनो फानखरा खायनानि सामुं जेंखा बसाका हातेउ तंकसां कुरै तंखर आसे एरनानि रजागला ক্রাইম রেট আমাদের এখানে আপনারা সবাই জানেন যে গত 20 বছরের মধ্যে আমাদের ক্রাইম রেট আমাদের এই 20 বছর ইতিহাস হয়েছে যেখানে 8.3% ক্রাইম রেট কমেছে যে সাইবার ক্রাইম সেটা যাতে কম হয় তার জন্য আমরা সেটাকে শক্তিশালী করার জন্য তাকে স্ট্রেংথেনিং করার জন্য কিন্তু আমরা আমার ভাষণে আজকে আমি বলেছি সেই কাজও চলছে এখানে बेबागनो खबै पुलिस हातिबार रुगै फाइनाय सालो किसासक रमै जुदा जुदा सामुं बुतां यागनाका नायमथां बेदेक दूरदर्शन कक्तमा त्रिपुरा केन्द्रनि तांचुरुते सिविल एविएशन मन्त्री याकजो मुरलीधर महलनि आचुकफांबाय तिनि কৈলাসর सार्किट हाउस केन्द्र हाफांनि तांबतां रगनो तुइ हाफांनि पान्दा कैसा ख्लाइजाखा पान्दाव जिल्ला कास्कुअक्रा अमलेन्दु दास हांकर तांफां डॉक्टर तमाल मजुमदार नखबै जुदा जुदा बेदिकनि तांफां रग तंबायमानि पान्दाव भारत हाफांनि जुदा जुदा तांबतांनो बायथां ख्लाइमुंनो हामक्राइनि सामुं हुमुं सुकांमुं सेपसाप काहामनो केबेंमुंनो तुइ कक्लाम सालाइजाखा अबनो कारै ककथुम मांप्लिबो फुनुकजाखा पान्दानि बुचुगो केन्द्रनि मन्त्री याकजो साका मन्त्री बख्रक नरेन्द्र मोदीनि तिदुलजाक हाफांनि मल हाकतर कुबुनि थाइबाय बाक्सा सालचि सालका आमचेनि हामक्रायब अंगान अंगै दङ उलब अनुकुति बेरेखिरि थायब बेराय नायखा इनको विकास की दृष्टि से मुख्य प्रवाह में लाना है और उसके लिए उन्होंने एक अलग सी मिनिस्ट्री बनाई मंत्रालय बनाया उसका नाम जो आप जानते हैं डोनर मिनिस्ट्री के माध्यम से तब से मैंने अटल जी की सरकार की उसके बाद पिछले 11 साल मैंने मोदी जी की सरकार के समय विशेष तौर से हम अगर देखते हैं तो इस 8 स्टेट में आज बहुत अच्छा काम हो रहा है मैंने मोदी जी की कल्पना से आई हुई बहुत सारी योजनाएं इंफ्रास्ट्रक्चर की काम इस सभी का एक रिव्यू मीटिंग आज हमने यहाँ पे किया है मोदी जी के नेतृत्व में अब हमारे यहाँ के सीएम साहब एक डबल इंजन की सरकार के माध्यम से यहाँ पे बहुत अच्छा काम चल रहा है তিনি গুমতি হাংকনি উদয়পুর কতালকে তাংজাক আ রিমুং সুরুংখরতাই ধনিসাগর আ এ রিমুং খরনি দগা ফিয়গুই রেখা রাং মন্ত্রী প্রণজিৎ সিংহরা ও নক রক তাংথানি খকচার রুজাক বাচিনি রাসায় রাং সবাই জাখা আবনো রুগৈ হাংখর আ রিমুং তাংফাংনি হাবানক বুসকাঙ্গ পান্ডা কাইসা বলুয়াজি জাখা ও কতাল খুংনি খর হাংকনি আ রিনাই রকনি হদা রাং থংনি মারি হামক্রায় নাংকুকমনি সামুং তাঙ্গানা হনে আ রিমুং মন্ত্রী সুদাংশু দাস সাকা বরাং মন্ত্রী সাকা হাস্তিনি যত বরক রকন বাইথাং চোকজাকতাই বাইথাং কুপলুং খ্লাইনানি নাহারমুঙ্গ তাবুকনি হাফাং সামুং তাঙ্গি দङ पान्दाव एमएलए रामप्रसाद जमातिया रामपद जमातिया जिल्ला कास्कु अक्रा देवल देबराय उदयपुर आउले नाय मथानि चेयरमैन शीतल चन्द्र मजुमदार नखबै आ रिमुं बेदेकनि तांफां रगबो तंगायमानि আত্মনির্ভরশীল করে গড়ে তোলা প্রত্যেকটি মানুষকে নিজের রোজগারের সঙ্গে যুক্ত করে দেওয়া যে অভিপ্রায় যে আমাদের কাজ এটা তার মধ্যে ফিশারি ডিপার্টমেন্ট বা এআরডিডি ডিপার্টমেন্টের এই পশুপালন দপ্তরের তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর যার মাধ্যমে রাজ্যের এক বিশাল অংশের মানুষকে সেখানে আত্মনির্ভরশীল স্বয়ংসম্বর তার পূর্ণ আমরা করার জন্য আমরা এটা কাজ করছি 12,841 জন মৎস্য চাষীকে
4,23,96,হাজার টাকা আমরা কিন্তু এই জেলার মৎস্য চাষীকে আমরা দিয়েছি তাদের ক্ষতিপূরণ বাবদ, এবং সেই জায়গায় একটা বড় ভূমিকা কিন্তু আমাদের দপ্তর সেখানে পালন করছে। ফিশারি ডিপার্টমেন্টের টার্গেট হচ্ছে মাছের উৎপাদন বৃদ্ধি করা, তার সাথে সাথে বেকার যুবক যুবতী যারা আছেন তাদেরকেও কর্মসংস্থান প্রদান করা। Gumoti hangkoro ulsab bukhago malmata hangkore esi hamkrete arimung bedikni haste beremni naifilma pandatini songsajaka Udaipur PRTI conference holo songsajak pandano tui Montri Sudangshu Das Saka o rang bisio kaitam bedikni bagai juda tang betango rang cuba Chongmung te abono baithang khlainano tui Shukrubi koklam salaijaka pando jila kaskokra Debol Debrai MLA Rampodo Jomatia hangkor tangpang Rinku Lathir nokhobe kurungjak bedekni tangpang rok botomaimani জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছিল তার কতটা বাস্তবায়ন হয়েছে, যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম তার ইমপ্লিমেন্টেশন কোন লেভেলে গেছে, এই বিষয়গুলিকে আমরা পর্যালোচনা করব। তার সাথে সাথে আমাদের এই জেলার মূল যেটা টার্গেট মাছ মাংস ডিম দুধের উৎপাদন বৃদ্ধি করা, স্বয়ংসম্পূর্ণ করা, মানুষের চাহিদাকে পূরণ করা, সেই লক্ষ্যেও আমরা কতটা অগ্রসর হতে পেরেছি। Painai rogni katimung te hoja khlainani bagai traini salbrumni tang samung butangni bekhak hunoi tini Agartala Women Polytechnic Institute koklam panda songsajaka juda shepni kaham marino tui painai rogni halok kurungmung tai o samung butangni naharmung pandao kok narknai rok painai rogni hamkrayo naharjak juda yaprini koknoti luku rokno sawai khnarika pandao chamung bedekni tang akra Devopriya Bordon Women Polytechnic Principal Dr. Tirthoraj Sen traini Biti Phang Kaushik Mukherjee akosong tomaimani. Formulation of recommendations and regulations to actually encourage competition in the telecom sector and at the same time assure a good quality of service at a very competitive tariffs. Luku adang rogni barjate tongthai mungui salsani koklam pandate workshop manjakna bagai hasteo phayanu Rajya Sabha ni Deputy Chairman Harivansh Narayan Singh phainai February sal nichisnio Rajakhorni Pragabhavan o workshop no chengiriwan hastepa Indrasana Reddy nolu tini haste Bidhan Sabha koktma thumni thumo obonotui Subai Shukrubi Saka Mothani Montri Ratanlal Nath bosaka pandao Montri Dr. Manik Shahano khobe hasteni Khoroktham Sangsodtai kubun luku adang tongbayana abono Karibo Kendoni সংসদ হামক্রাই মন্ত্রী কিরেন রিজিজুব তংনানি কক তঙ্গ কক্তমাথুনে নিথুমো বারজা মানজা খুকফাং রাম প্রসাদ পালতে চিফ হুইপ কল্যাণী সাহা রায় আবহাই পান্দানতি শিবাই শুক্রবই শাখা আগরতলার প্রজ্ঞা ভবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার কাম ওয়ার্কশপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল বিষয় জনপ্রতিনিধিদের সকল শ্রেণী মানুষের প্রতি দায়বদ্ধতা এবং জবাবদিহিতা। এই যে শীর্ষক কর্মসূচি, এটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মৌলিক চেতনাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত হচ্ছে। ত্রিপুরার বিধানসভার এখানে সমস্ত অফিসাররা, আমাদের সেক্রেটারি আছে এখানে, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং আমাদের অন্যান্য অফিসার সবাই মিলে এই কাজটা যেন সম্পূর্ণ হয় তার সার্থকতা আছে, সেই জন্য ওনারাও কাজ করছে। তো আমি আপনাদের মাধ্যমে বাকি সার্থকতাটা যেন আমাদের পূর্ণতা লাভ করে। তিনি নিসিমি ত্রিপুরা রুংকচার নাইমথা বাই নাইকল জাক তাকলাই বিশিনি কুচুক মাধ্যমিক আমজকমুং চেংখা মার্চ থামচি শালমারি জরা আমজকমুং নাহার জাগানো মাধ্যমিকনি আমজকমুং খানা নিসিমি চেঙ্গানো কুচুক মাধ্যমিক আমজকমুংনি পুইলা সালো ইংলিশ সাবজেক্ট আমজকমুং নাহার জাকা টিবিএসসি বাই নাইকল জাক নাইকল নাই কাসকু ধনঞ্জয় গণ চৌধুরী শাখা তাকলাই বিশিও কুচুক মাধ্যমিকনি আমজকমুং রুনাই রকনি মারি খরক নৈচিদক সাই পুইলানি সালো নাইমথানি কাসকু রাজাখনি জুদা আমজকমুং নাহারমানি থায়ো বেড়াই নাইখা শিক্ষা পর্ষদের আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য সারা ত্রিপুরায় মোট পরীক্ষা সেন্টার আছে ৬২টা আর ভেন্যু আছে ৯৯টা। আর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষা দেবে ২৬,৫০২ জন, তার মধ্যে ছেলেদের সংখ্যা ১২,৩৫৭ আর মেয়েদের সংখ্যা ১৪,১৪৫।
খানানিসিমি বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা মুঙ্গই মেগা ফুনুকমুং চেঙ্গানো শ্রীহরি খাদিগ্রাম উদ্যোগ মথানি সাকথামা ভাই আগরতলানি চিলড্রেন পার্ক লজিজাক মেগা ফুনুকমুংনো চেঙ্গি রুবানো মন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা প্রেস ক্লাব কক্তমা থুমনাই থুমো কক থুমনো রুকা সাংসদ রাজীব ভট্টাচার্য বসাকা ফুনুকমুঙ্গ কেন্দ্রতাই হাস্তে হাফাংনি জুদা জুদা নাইখুং মানজাগানো ইসোরো DRDO ন খবই হাস্তে হাফাংনি স্নামখর বানিয়া শাখাম বেদেকতাই বারাইখিরিনি নাইখরাই রকব ফুনুকমুঙ্গ মানজাগান হনি সাংসদ রাজীব ভট্টাচার্য শাখা সেন্ট্রাল গভর্নমেন্ট কি কাজ করছেন, স্টেট গভর্নমেন্ট এই বিকশিত ভারতের কি কাজ করছেন তার একটা প্রদর্শনী আমরা আগরতলাতে আগামী 26, 27, 28 এই 3 দিন আমরা আগরতলা যে চিলড্রেন্স পার্ক রয়েছে মেলা প্রাঙ্গণ সেখানে আমরা এই 3 দিন একটা আমরা এক্সিবিশন আমরা শুরু করতে চলছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 26 তারিখ বিকাল 4 ঘটিকায় তার উনার হাত ধরে সেটা শুভ উদ্বোধন হবে। বিজেপি নি আশ্রামবাড়ি মন্ডল নি সাক্ষারমাবাই তিনি খোয়াই হাংখনি বাচাইবাড়ি মন্ডল হাবানগ বিবিজি রামজি তাংবতাংনতি কাইসা লুকু হজাক মুং পান্দা সংসদ জাকা পান্দানো চেঙ্গিরিখা আগিনি সংসদ রেবতী ত্রিপুরা বদল নি অজামাতে হাফাং রোগনি বিস্কাঙ্গ বিবিজি রামজি তাংবতাংনতি শুক্রবই ককনারখা পান্দাও খোয়াই হাংখর কাসকু বিনয় দেববর্মা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রিঙ্কু ভট্টাচার্য আশ্রামবাড়ি মন্ডল কাসকুনো খবই বদল নি অজামারক বতংবাইমানি কেন্দ্রনি ককথুমতে আওয়াই ককচংলাইনকনি সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন কৈলাসহর ফিল্ড হাবানকনি সাতনাবাই তিনি অনুকুটি হাংখনি কুমারঘাট PM শ্রী সাইদাবাড়ি SB রুংনক সংসাজাগ বিকশিত ভারত স্বচ্ছতা হিসেবা এক পের মাকে নাম তাই নেশা মুক্ত ভারত অভিযান মুঙ্গই হজাক মুংনি পান্দা লোয়াজি জাখা পান্দাও কক নারকনাই রক সালব্রুমনি লাংমাও সাফসুত্রা তংনানি আমানি মুঙ্গই বুফাং কাই মুংতে ফেক মুং মানে কেবেং মুং হজাক খ্লাই মুঙ্গ ফান রুখা সামুং পতাঙ্গ বাতাইমুং হুকুমু পান্দানো খবই জুদা জুদা পান্দানি বিসিংতি লুকুরকনো সাফসুত্রা খ্রাংজিজিতে ফেকমুং ইয়াকাকজাক হদাস নামৈতি সানানি কবক জাখা শালচিত্রপুরা হাংকুনি পানিসাগর হুকবা বখাকস্তেনি সাকথারমাবাই হুকবানি মানিখুনি বাগমুংতে মগদাম হুকবানো তুই হজাকমুং পান্দা কাইসা সংসদ জাখা কৃষক বন্ধু কেন্দ্র পানিসাগর সংসজাক পান্দানো চেঙ্গি রেখা MLA বিনয় ভূষণ দাস পান্দাও হাংকর হুকবা বেদেকনি দাগিফাং ইয়াকচু পরিমল দেববর্মা হুকবা নাইকলফাং সমীরণ দাস পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস আকর্ষণ তমাইমানি পান্দাও কাইথাম চিচার পাওয়ার উইডার ন্যাচারাল ফার্মিং নি বাগৈ কাই বাচি পি বাকেট কাইসনি স্প্রে মেশিন পিয়া রিনাই রোগনি বাগি কাইচার বক্স তে করকনাথ তকবসাব বাগজাখা আবনো কারৈ আত্তা তাং বুতাঙ্গ খরক বা হুক বা খ্লাইনে রকন খক চিসাই রাংনি চুবা মুংতে বরম ব্লাইব ইয়াফাক জাখা উমর কাসুগিয়াওই কাইমুং ইয়া রুংন থিনাংনি থিনাং উংথুন ককনো কক কবগৈ হাস্তে চেরাই মানথাই নাইমুথাং কমিশনে আওয়াই মুংনি মালখুং তিনি সিপাহি জলাব বেরাইখা হদা হামক্রাইতে হদা রুং নাইকলফাংনি সাকথার মাবাই হাংখর তাংফাং হাবানকনি বুসকাঙ্গ বানা কখ্রাং ফুনুগৈ মালখুংনি লামরি মুংনো চেঙ্গি রেখা কমিশননি চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা পান্দাও জেলা কাসকরা সুপ্রিয়া দাস দত্ত হাংখর তাংফাং ডাক্তার সিদ্ধার্থ শিব জয়সওয়াল আকর্ষণ তমাইমানি জয়ন্তী দেববর্মা সাকা উমর কাসুগিয়া কাইমুং ইয়াকাকজাক ত্রিপুরা সামনানি নাহারি ফাইনাই সাল সারা জরাতৈ আওয়াইমুং সামুংবুতাং জয়াউইনো তঙ্গানো কক্তমা পাইনে সেকাং কক্তমা বুবার কাহিনী হেতে সাপিরো শালিনী বারে মুঙ্গ ইসরায়েলের সগিকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী পুলিশ হাতিবার পালাইমুং পান্দানো চেঙ্গিরিখা মন্ত্রী অকরা TBSC বাই নাইকল জাক কুচুক মাধ্যমিক আমজক মুং জেংখা খানা মাধ্যমিকনি আমজক মুং তিনি ককবর কক্তমা আসুকনো যতন হরকাহা